সবার আগে বাংলাদেশ দর্শনকে সামনে রেখেই নতুন সরকারের অধীনে প্রথম বাজেট প্রণয়ন করছে। সবকিছু ঠিক থাকলে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন। আগামী অর্থ বছরের বিনিয়োগ বাড়ানোর সব রকম সহায়ক নীতিমালা বরাদ্দ ও সহযোগিতা চান ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারের জিডিপি যে লক্ষ্য তা পূরণ করতে বেসরকারি খাতে বিনিয়োগের বিকল্প নেই। এর জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, বিদ্যুতের দাম কমানো, ব্যবসায়ের অনুকূল পরিবেশ তৈরি, ব্যবসা শুরুর জটিলতা কমানো ও অন্যান্য অবকাঠামোগত সহায়তা যাতে থাকে এমন বাজেট দরকার। আর অর্থনীতিবিদরা বলছেন, আগামী বাজেটে সবার আগে মনোযোগ দেওয়া উচিত মূল্যস্ফীতিতে। এছাড়া বিনিয়োগ বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা বলছেন, মূল্যস্ফীতি কমাতে হলে সুদের হার কমাতে হবে, যা বেসরকারি খাতে বিনিয়োগও সহায়ক হবে। তাছাড়া বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে পারলে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং দামও স্থিতিশীল হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়া কর কাঠামো সংস্কার করে অর্থের সরবরাহ বাড়ানোর মতো প্রয়োজনীয় পদক্ষেপও বাজেটে থাকা দরকার বলে মনে করছেন ব্যবসায়ীরা। কর অবকাঠামো সংস্কার করে বহুমুখী ও বাস্তবায়নযোগ্য বাজেটের পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। তারা বলছেন, রাজস্ব আয় বাড়তে কর অবকাঠামো সংস্কার করতে হবে, অন্যথায় বিপরীতে যারা কর দেয় তাদের উপর চাপ আরও বাড়বে, এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। আর সরকার বলছে, অর্থনীতির স্তর অনেক নিচে নেমে গেছে, এটা টেনে তুলতে হলে অর্থের যোগান বাড়াতে হবে, তাই বড় বাজেট দেয়া হচ্ছে। এছাড়া সরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য অর্থনীতিকে টেনে তোলে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা যায়, আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয়ের মধ্যে 6,38,000 কোটি টাকাই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের শোধ, মূলধনী ব্যয়সহ নানা পরিচালন ব্যয় হিসাবে। বাকি 3 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। এই বিশাল বাজেট বাস্তবায়নে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। বাজেট ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণ করা হবে। আগামী বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে 68,30,24,000 কোটি টাকা। চলতি বছরে জিডিপির আকার প্রক্ষেপণ করা হয়েছিল 62,44,568 কোটি টাকা। আগামী বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5% ও মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, যা বর্তমানে 9%-এর বেশি। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি রিজওয়ানুর রহমান বলেছেন, জাতীয় বাজেটে আমাদের অনেক প্রত্যাশা থাকে। ব্যবসা ও বিনিয়োগে অনেক বিষয় রয়েছে যেগুলোতে নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে দেশীয় বিনিয়োগকারীদের সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। তাদেরকে কিভাবে নীতি সহায়তা দেয়া যায়, ভোগান্তি জটিলতাগুলো কিভাবে নিরসন করে ব্যবসার গতি বাড়ানো যায় সেদিকে জোর দিতে হবে। তিনি আরো বলেন, আমাদের অর্থনৈতিক নীতিমালাগুলো ঘন ঘন বদলায়, যা বাণিজ্য ও বিনিয়োগের বড় বাধা। এর পরিবর্তে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল নীতিমালা থাকতে হবে। সবার আগে বাংলাদেশ দর্শন অর্থনীতি বিভাগের সূত্রে জানা যায়, এবারের বাজেটে সবার আগে বাংলাদেশ দর্শনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চ্যানেল খবর বাংলা, মাসুদ মোল্লা। সবাইকে ধন্যবাদ।